খিচুড়ি খাবে আর তার সাথে আলুর দম থাকবে না, কখনো হয় বন্ধুরা? আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর এলাইচি। আর মশলাতে ব্যবহার করব আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে চিনি। চলো দেখতে থাকো আলুর দম বানানোর রেসিপি। আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তেজপাতাটা আমি দিয়ে দিলাম ফোড়নে, দারচিনি আর এলাইচিটা, গোটা জিরেটাও আমি দিয়ে দিলাম। একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। টমেটোটাও আমি দিয়ে দিলাম, আদা বাটাটাও আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার, দিয়ে দিলাম একটু জিরের। নুনটা আপনি আপনাদের স্বাদ মতো দেবেন। এটা অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে একটু কড়াইশুঁটিগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু। আলুটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেবো চাপা দিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে রেডি আমার আলুর দম। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম।